তোমরা সবাই ভালো আছো তো? আমি তো রান্না করি। তো আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবে। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে বাদামি তেল। এগুলোকে আমরা বলি খসলা। এগুলো দিয়ে আমি আজকে বড়া করব, খসলার বড়া। বাদামি তেলটা ছাড়ানোর পর এরকমই দেখতে হয়। আমরা বাড়িতেই ছাড়িয়ে নিয়েছি। খসলার বড়াটা আমি কিভাবে করি দেখো। প্রথমে আমি এটা একটু জল দিয়ে ধুয়ে নেব। এগুলো একটু ভালো করে কচলে কচলে ধুলে ভালো হয়। ওই চাষের জিনিস তো, মাটি বালি সব থাকে এই সমস্ত জিনিসে, সেই জন্য ওগুলো একটু ভালো করে কচলে ধুয়ে নিতে হয়। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর চটকে চটকে ধুয়েছি খুব ভালো করে। এবারে মিক্সিতে দেবো, বাটতে হবে তো। এবার দেবো নুন পরিমাণ মতো। এবার দেব দুটো শুকনো লঙ্কা, আর 5টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও আর কি। একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার তো মিক্সিতে দিয়ে দিয়েছি, বাটাটা যেন খুব ভালো হয়। খসলাটা বাটার পর এরকম হয়েছে। এবার পেঁয়াজটা একটু কুচো করে কাটবো। আমার তো এখন হাত কাঁপে। তোমরা জানি যে হচ্ছে ভালো করতে পারবে, তো ভালো করে কুচো কুচো করে করবে, খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো এরকম কুচো কুচো করে কেটে নিতে হবে, বুঝেছো? এই পেঁয়াজটা এবার খসলার সঙ্গে দিয়ে মেখে নেব। এটা কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে। আমার সবই রেডি। এবার বড়াটা করতে হবে। কিভাবে করি দেখো। একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে সামান্য তেল দিতে হবে। তেলটা না একটু চারিদিকে মাখিয়ে নিতে হবে। এবার বড়াগুলো ছোট ছোট করে তাওয়ায় দেব। প্রথমে বলি, খসলাটা একটু শুকনো করে বাটতে হবে। তো শুকনো করে বাটলে বড়াগুলো দিতে সুবিধে, আর কম আঁচে করতে হবে। এরকম ধরে ধরে দেবে, দেখবে বেশ ভালো হবে। শুকনো করে দিলে আর একটু জায়গা ফাঁকা ফাঁকা করে দিলে ওলটাতে সুবিধে হবে। খুব কম আছে ভাজতে হবে, হালকা হালকা করে, তাহলে নালে বেশি জোর আঁচ করে দিলে পুড়ে যাবে। এক পিঠ হয়ে গেলে আস্তে করে উল্টে দিয়ে আর এক পিঠ ভাজতে হবে। তবে খুব সাবধানে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। যদি মনে হয় উল্টো দিকটা উল্টে দেওয়ার পর একটু তেল লাগে, সামান্য করে করে তেল দিয়ে ভাজতে হবে। একটু উল্টে নিয়ে না, অল্প করে তেল একটু ভালো করে দিয়ে, অল্প অল্প তেল দিয়ে। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আর আমিও ভালোবাসি। এভাবে বড়াটা একবার করে খেয়ে দেখো। আমার তো খসলার বড়া রেডি। পোস্ত বড়ার চেয়ে খসলার বড়া বেশ সুস্বাদু। গরম ভাতে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। বড়াটা তো হয়ে গেছে, এবার তো খেতে হবে, তাই খেতে দিয়ে দিচ্ছি। তোমরা জানিও কেমন লাগলো।
তো আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবে।